কেউ হাতুরু খেলা কেবা খেলতে হয় দেখছু নি? আফগানিস্তান দেখাইছে নি কেমনে খেলতে হয়। অস্ট্রেলিয়ার মতন দলরে ভৈরা দিছে, লজ্জা করে না? গতকালকে ইন্ডিয়ার সাথে কি খেলছো, আর অস্ট্রেলিয়া আফগানিস্তানের যে ম্যাচটা আফগানিস্তান দেখাই দিছে কিভাবে খেলতে হয়। তোমরা যে মানে কি ম্যানেজমেন্ট, কিভাবে যে টিমটাকে বিল্ড আপ করো, আমার মাথায় এটা ঢোকে না। ইন্ডিয়ার মতন একটা পরাশক্তির বিরুদ্ধে দুইজন পেসার, আবার যে স্পিনার নিছো, রোহিত শর্মা কি স্পিনার খেলতে পারে না? বিরাট কোহলি কি স্পিনার খেলতে পারে না? এরপরে অন্যান্য যে প্লেয়াররা আছে তারা কি স্পিন খেলতে পারে না? সেখানে এত বড় একটা গেমবিলিং, এটা কি করে সম্ভব হলো ভাই? এটা আমার মাথায় ঢোকে না। আজকে অস্ট্রেলিয়ারে কিভাবে আফগানিস্তান বইরা দিছে, জাস্ট এটা একটু চিন্তা করো। হাতুরুর ঘরের হাতুরু, লজ্জা করে না? বাংলাদেশ ক্রিকেট টিমটারে একদম ধ্বংস করে দিছো। তোমার থিঙ্ক ট্যাঙ্ক এত বাজে, যারা ম্যানেজমেন্টে আছে তাদের চিন্তা চেতনা এত নিচু মানের, এটা ভাবাই যায় না। অথচ আজকে আফগানিস্তান দেখাই দিয়েছে কীভাবে খেলতে হয়। আফগানিস্তান কিন্তু পুরো অস্ট্রেলিয়া টিমটার উপরে আজকে ডমিনেট করছে একদম। ওদের ব্যাটিংয়ের শেষের দিকে হয়তো কিছুটা ওরা ছন্দে ছিল না, বাট পুরো ম্যাচটা কিন্তু ডমিনেট করছে। একবারের জন্য আমার কাছে মনে হয় না অস্ট্রেলিয়া খুব ম্যাচটা জিতে যাবে। ম্যাক্সওয়েল কিছুটা চেষ্টা করছিল, বাট একটা জিনিস আপনি চিন্তা করেন, আফগানিস্তানের ওপেনিং পার্টনারশিপটার অবস্থা একটু দেখেন, যেখানে রহমতুল্লাহ গুরবাজ এবং জাদরান মিলে, ইব্রাহিম জাদরান মিলে 100+ রানের পার্টনারশিপ করে। প্যাট কামিন্সের মতন লোক যেখানে হ্যাটট্রিক করে, সেই ম্যাচ ধরে রাখতে পারে না। চিন্তা করা যায় আফগানিস্তানের মেন্টালিটি, তাদের মানসিকতা কত উচ্চমানের, তাদের ম্যানেজমেন্টের যে চিন্তা চেতনা, এটা বাংলাদেশে আগামী 100 বছরেও আসবে কিনা আমার মনে হয় না। বাংলাদেশ টিমটাকে ধ্বংস করে দিছে হাতুরুর ঘরের হাতুরের লেসপন্সাররা একদম শেষ করে দিছে। পা চাটতে দলে জায়গা নেওয়ার জন্য এত গেমবিলিং, এত রাজনীতি। বাংলাদেশের 18 কোটি জনগণরে নিয়ে মনে করেন যে তারা তামাশা করতেছে। ক্রিকেট খেলা আমরা দেহি কিল্লাই, আমরা দেখাই উচিত না। আমরা দেহি কিল্লাই, আমরা রয়েছে বড় অপরাধ। আমরা যদি খেলা দেখাটা বাদ দিয়ে দিতাম তাহলে আজকে এই সমস্যাগুলো হইতো না। লজ্জা লাগে যখন টিভি সেটের সামনে দাঁড়াই, যে বাংলাদেশে বলতাছি প্রত্যেক দিনে যে এই খেলা দেখবো না, নির্লজ্জের মতো, তারপর আমরা খেলাগুলো দেখি। আবার ভাবতে পারতেছেন তাদের অবস্থা? আফগানিস্তানের মতন দল সেই ওয়ানডে বিশ্বকাপে যখন অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিয়েছিল, ম্যাক্সওয়েলের একটা অতিদানবীয় ইনিংসে আজকেও ম্যাক্সওয়েল দাঁড়াই গেছিল, কিন্তু সময় মতো তাদের কুশল মোমেন্টে তারা উইকেটটা কিন্তু নিয়ে নিতে সক্ষম হয়েছে। আফগানিস্তান ম্যাচের মোমেন্টাম বুঝে, ম্যাচের সিস্টেম বুঝে, কখন কোথায় কিভাবে ফিল্ড সেট করতে হবে, কাকে দিয়ে বল করাতে হবে, এই যে কলাকৌশলগুলো হাতুরুর চেয়ে তারা 100 গুণ বেটার বুঝে। বুঝতে পারছেন নি? হাতুরু জীবনটা তছনছ করে দিছে বাংলাদেশের। আমরা ক্রিকেটের লাইফস্টাইল শেষ করে দিছে হাতুরুর ঘরের হাতুরু। আমরা এত চেষ্টা করতেছি বাংলাদেশ টিমটা ভালো করে, আর 2007 সাল থেকে আজকে পর্যন্ত তাদের একটাই লক্ষ্য, দ্বিতীয় রাউন্ড। আর কোনো রাউন্ডে যাওয়া যাইতো না। ও মাইচ্ছে গো, আর দ্বিতীয় রাউন্ডে উঠলেই আমরা আকাশে উঠে গেছি, আমরা কাপ হয়ে গেছে রে বাপ রে বাপ। আমরা দ্বিতীয় রাউন্ডের পরে উঠলে কিতা হইব? সেমিফাইনালের কোনো নাই, লক্ষ্য নাই। হাতুরুর ঘরের হাতুরু কিতা কয়, এই সুপার 8-এ যা পাইতাম এইটাই নাকি বোনাস। ক্যারে বাবা, তোরে তো বেতন দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ ডলার ধরে বেতন দিচ্ছি, আমরা ট্যাক্স ব্যাট কাটিনি। তুই ইতাল্লাই আইসুস নি বাংলাদেশে, তুই ইতাল্লাই বাংলাদেশ টিম রে ইতা করছো নি? কি আরে বাবু, তুই ইয়া করছো কিল্লাই? বালা হয়ে যা বন্ধু, তুই বালা হয়ে যা। তুই বাংলাদেশ দলটারে বালা কর, না ছাড়ি দে। আমরা দল বুঝিনি মনে, বুঝছেন নি?